হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের পড়ানোর টপিক হচ্ছে অ্যাডভার্ব। তো চলো আজকে জেনে নিই অ্যাডভার্ব কাকে বলে। তোমরা সবাই জানো অ্যাডজেক্টিভ কি। অ্যাডজেক্টিভ হচ্ছে যখন নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে বা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ বা সংখ্যা, পরিমাণ এইসব বোঝায়, তখন তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। সিমিলারলি অ্যাডভার্ব হচ্ছে নাউন বা প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ যেমন ভার্ব বা অ্যাডজেক্টিভ এদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বা এদেরকে বিশেষিত করে এবং এদের কোয়ালিটি বলে, তার জন্য এই সব ওয়ার্ডকে বলা হয় অ্যাডভার্ব। ওকে, তো অ্যাডভার্ব কোনগুলো? ধরো তুমি বললে লোকটি যাচ্ছে, ওকে, তাহলে কি হবে? দ্য ম্যান ইজ গোয়িং মানে হচ্ছে লোকটি যাচ্ছে। তো ম্যান ইজ গোয়িং এটা কিভাবে যাচ্ছে? ম্যান ইজ গোয়িং স্লোলি বা ফাস্ট, কিভাবে যাচ্ছে সেইটা যে ওয়ার্ডটা দ্বারা বোঝা যায় সেটাকে বলা হয় অ্যাডভার্ব। তো এই অ্যাডভার্ব কি? এই অ্যাডভার্ব হলো ভার্ব। এই যে ভার্ব, এই ভার্বটাকে বিশেষিত করলো, মানে এই ভার্বটা কিভাবে হচ্ছে, এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝালো, তার জন্য এটাকে বলা হয় অ্যাডভার্ব। ওকে, যেমন তুমি যদি বলো দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, এখানে বিউটিফুলটা কি? বিউটিফুলটা হলো অ্যাডজেক্টিভ। ওকে, কিন্তু এই অ্যাডজেক্টিভ, এই যে ভেরি কথাটা ইউজ করা হচ্ছে, কেমন বিউটিফুল, খুব সুন্দর, এই যে খুব কথাটা এই বিউটিফুলটাকে বিশেষিত করলো, মানে বিউটিফুলটাকে আরও এনহ্যান্স করে দিল, আরও বাড়িয়ে দিল এই ওয়ার্ডটার দ্বারা, মানে এই বিউটিটার গুণটা বলে দিল, এই জন্য এটাকে বলা হয় অ্যাডভার্ব। তো তোমরা ক্লিয়ারলি বুঝেছো যে সকল শব্দ দ্বারা নাউন বা প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ বোঝায় তাদেরকে অ্যাডভার্ব বলে। আর একটা ইজি দেখবে, যেসব শব্দের শেষে ly থাকে তারা জেনারেলি অ্যাডভার্ব হয়, ঠিক আছে? যেমন ধরো ফাস্টলি, স্লোলি, মডারেটলি, যাই বলো তুমি, এই ly যখন শব্দের শেষে বসে এই শব্দগুলো জেনারেলি অ্যাডভার্ব হয়। এটা একটা ইজি ট্রিক যেটা তোমরা দেখলেই ইজিলি আইডেন্টিফাই করতে পারবে কোনটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব বিভিন্ন ধরনের, এই অ্যাডভার্ব আবার বিভিন্ন ধরনের হয়, যেমন হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম কোনগুলো হবে? নাও, দেন, যেসব অ্যাডভার্ব দিয়ে কোনো টাইম বোঝাবে তা সেগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। সুন, আর্লি, এই ধরনের অ্যাডভার্বগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। নেক্সট হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস মানে যখন কোনো জায়গা বোঝাবে, যেমন হিয়ার, দেয়ার, ফার, নিয়ার, এগুলো সব কিছু প্লেস মানে এখানে, ওখানে, কাছে, দূরে, এই ধরনের যে শব্দগুলো এগুলোকে সব বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। নেক্সট হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে কিভাবে, ভাবে করছে সেটাকে বলা হয় ম্যানার, যেমন স্লোলি, কুইকলি, তাড়াতাড়িভাবে, শিওরলি, প্রবাবলি, সম্ভবত। তো এই ধরনের ম্যানারগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। নেক্সট হলো অ্যাডভার্ব অফ নাম্বার, যেগুলো নাম্বার বোঝায়, যেমন ওয়ান্স, টুয়াইস, অ্যাগেইন, অলওয়েজ, এই ধরনের অ্যাডভার্বগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ নাম্বার। অ্যাডভার্ব অফ ডিগ্রি। ডিগ্রি মানে কতটা, কতটা বোঝানো হলে তো সেখানে অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে, যেমন ভেরি, মাচ, পার্টলি, হোলি, মানে কতটা পোর্শন বোঝানো হচ্ছে যে অ্যাডভার্ব দ্বারা, তাকে বলা হয় অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ রিজন। রিজন মানে সবাই জানো কারণ, তো অ্যাজ, সো, বিকজ এইসব ওয়ার্ড দ্বারা রিজন বোঝানো হয়, তার জন্য এগুলোকে বলে অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ পারপাস। পারপাস মানে হচ্ছে কোনো কারণ বা কোনো মানে কোনো মোটিভ বা বিষয়, তো দ্যাট, সো দ্যাট, এই ধরনের ওয়ার্ডগুলো অ্যাডভার্ব অফ পারপাসের মধ্যে পড়ছে। অ্যাডভার্ব অফ কন্ডিশনের মধ্যে পড়ছে ইফ, আনলেস। কন্ডিশন মানে সবাই জানো শর্ত, তো ইফ, আনলেস এসব ওয়ার্ড দ্বারা অ্যাডভার্ব অফ কন্ডিশন বোঝায়। অ্যাডভার্ব অফ কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীত বা অপোজিট, তো দো, অলদো এইসব ওয়ার্ড যখন আমরা ইউজ করি তখন কোনো অপোজিট আসপেক্ট আমরা বোঝাতে চাই, তো এই ধরনের ওয়ার্ডগুলো অ্যাডভার্ব অফ কন্ট্রাস্টের মধ্যে পড়ছে। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে এই পর্যন্তই, তোমাদের অ্যাডভার্বের সমস্ত কিছু জানিয়ে দিলাম। হোপ তোমরা ভালো করে বুঝতে পেরেছো এবং নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসছে। তোমরা প্লিজ লাইক করো, তোমরা দেখছো কিন্তু লাইক করছো না। আই ওয়ান্ট মোর লাইক,
তো প্লিজ তোমরা লাইক করো। থ্যাংক ইউ সো মাচ, বাই।